বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমন একটা হোম রেমেডি শেয়ার করব, একটা আয়ুর্বেদিক হোম রেমেডি যেটা ব্যবহারে তোমাদের চুল এরকম লম্বা ঘন কালো সিল্কি হবে, চুল ঝরা পড়া একদম বন্ধ হয়ে যাবে, চুলের গ্রোথ কিন্তু একদম 100% হবে। এটা কিন্তু একদম গ্যারান্টি, যেটি এটা একটা আয়ুর্বেদিক হোম রেমেডি এবং এটা ভীষণ ভালো চুলের জন্য। চুলকে যেমন একদম গোড়া থেকে মজবুত করে, তেমন হচ্ছে চুলের ফলিকলকে স্ট্রং করতে সাহায্য করে, চুলের নানা রকম সমস্যার কিন্তু সমাধান করে দেয়। যাদের খুশকি রয়েছে, প্রচণ্ড হেয়ার ফল হয়, আর বর্ষাকালে কিন্তু চুল প্রচণ্ড ওঠে, তো তাদের জন্য কিন্তু আজকের এই হোম রেমেডিটা। আর এটা ব্যবহার করার পর কিন্তু শ্যাম্পুও করে নিতে হয় না, এটা জাস্ট একটা দারুণ হেয়ার টনিক বা হেয়ার সিরাম হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। চুল ঘন লম্বা কালো হবে, জাস্ট তোমরা 7 দিন ব্যবহারই কিন্তু রেজাল্ট বুঝতে পারবে যে চুল পড়া কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে, চুলের গ্রোথ কিন্তু ভালো হচ্ছে, চুল একদম গোড়া থেকে মজবুত কালো সুন্দর হবে। আর এই হোম রেমেডিটা তোমরা জাস্ট একবার ব্যবহার করলে এটা তোমরা ফ্যান হয়ে যাবে, এত ভালো। এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি। চলো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। তার জন্য এখানে লাগবে হচ্ছে মেথি। তো আমি এখানে 1 চামচ পরিমাণ মেথি নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি 8-9টা লবঙ্গ, তারপরে নিয়ে নিলাম মেথি সম পরিমাণ কালো তিল। হ্যাঁ, কালো তিল কিন্তু আমাদের চুলকে স্ট্রং করতে সাহায্য করে। তারপর এখানে নিয়ে নিচ্ছি কারি পাতা। কারি পাতাও কিন্তু যদি চুলের মধ্যে কোনো রকম ইনফেকশন বা কিছু হয়ে থাকে সেগুলো ঠিক করতে সাহায্য করে। আর এরপরে নিয়ে নিয়েছি হচ্ছে কালো জিরে। হ্যাঁ, এই সব কটা উপাদান কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, চুলকে গোড়া থেকে মজবুত করে, স্ট্রং করতে সাহায্য করে, খুশকির সমস্যা দূর করে, আর চুল পড়া কিন্তু একদম টোটালি স্টপ করে দেয়। এরপর জল দিয়ে ভালো করে আমি একবার এটা মিশিয়ে নিচ্ছি। আর কারি পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে, যা আমাদের স্ক্যাল্পের জন্য কিন্তু ভীষণ ভালো, এবং কালো জিরের মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা আমাদের চুলের গোড়াকে একদম মজবুত করে চুল পড়া কিন্তু একদম টোটালি বন্ধ করে দেয়। এরপরে কিন্তু এটা গ্যাসে বসিয়ে একদম লো ফ্লেমে কিন্তু ফোটাতে হবে, হাই ফ্লেমে কিন্তু ফোটানো যাবে না, কারণ হাই ফ্লেমে ফোটালে কিন্তু তাড়াতাড়ি এটা কালো হয়ে যাবে আর পুষ্টিগুণগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই জন্য কিন্তু একদম লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে বয়েল করতে হবে, যাতে এর যত পুষ্টিগুণ আছে সমস্তটা যাতে জলে চলে আসে। তো একদম আমি কিন্তু লো ফ্লেমে 10 মিনিট মতন এইভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, আর এই কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে কিন্তু একদম যেমন লিকার চা হয়, র চা, ঠিক সেরকম কিন্তু কালারটা একদম চলে আসবে। আস্তে আস্তে এইভাবে বয়েল করবেন, আর এটা এত ভালো আমাদের চুলের জন্য। আপনারা যদি এই হেয়ার টনিক বা এই হেয়ার সিরামটা ব্যবহার করেন প্রতিদিন, সপ্তাহে 7 দিন আপনারা ব্যবহার করতে পারবেন। আর এটা কিন্তু বাচ্চা বড়, ছোট বড় সকলে, কিন্তু ছেলে মেয়ে সকলের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। আর এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা একদম চেঞ্জ হচ্ছে। আর আপনারা চাইলে মেথিটাকে ওভারনাইট রেখে তারপরের দিনও বয়েল করতে পারেন, কিন্তু হাতে যদি সময় না থাকে আমি যেভাবে করলাম এইভাবেই কিন্তু করতে পারেন। আর আস্তে আস্তে বয়েল করতে করতে বুঝতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কারি পাতাগুলোও কিন্তু অনেকটা কালার চেঞ্জ হবে। তো এরপর এটাকে আমি 10 মিনিট মতন এইভাবে লো ফ্লেমে কিন্তু বয়েল করতে থাকবো, আর দেখবেন আস্তে আস্তে কালারটা আরও চেঞ্জ হতে থাকবে। একদম কিন্তু আমি যেটা বললাম, একদম লিকার চা করলে যেরকম কালার হয় ঠিক সেরকমই কিন্তু হবে। তো লাস্টে কয়েক সেকেন্ড, জাস্ট 25-30 সেকেন্ড মতন আমি হাই ফ্লেমে এইভাবে ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। তো এরপরে কিন্তু এটা একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে আমি একটা বাটিতে নিয়ে নেব। আর এই যে ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি বাটিতে নিয়ে নিয়েছি, কালারটা জাস্ট দেখুন, আমি যেটা বললাম একদম লিকার চায়ের মতন কিন্তু কালারটা হবে। আর এটা কিন্তু আমি 15 দিনের জন্য বানিয়েছি, আপনারা এরকম 15 দিনের মতন বা 1 মাসের মতন বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারেন। তো আমি বলবো 15 দিনের জন্য বানানোই ভালো, তারপরে শেষ হয়ে গেলে আবার বানাবেন। তারপর লাস্টে এর মধ্যে অ্যাড করে দেবো নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। তো এখানে কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে ভালো করে কিন্তু এই হেয়ার টনিক বা হেয়ার সিরামটা ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর তারপরে কিন্তু এটা আপনারা একটা স্প্রে বোতলে ভরে রাখতে পারেন, ঠান্ডা করে অবশ্যই ভরবেন। আর যদি স্প্রে বোতল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কাচের বয়ামে ভরে রাখতে পারেন 15 দিনের জন্য, আর ফ্রিজে কিন্তু স্টোর করবেন। দেখতেই পাচ্ছেন পুরো মিশিয়ে নিয়েছেন, আমি কিন্তু স্প্রে বোতলে পুরোটা ভরে নিচ্ছি। আর এই যে পুরো 1 বোতল মতন হয়েছে, পুরো আমি স্প্রে বোতলে ভরে নিয়েছি। আর এটা কিন্তু আমার 15 দিনের জন্য একদম হেয়ার টনিক রেডি হয়ে গেছে। 15 দিন ব্যবহার করার পর আবার তৈরি করব, আর যেটুকু বেঁচে গেছে বাটিতে এটাই আজকে ব্যবহার করব, এটুকু আজকে যথেষ্ট। আর এই যে দেখুন চুল কিন্তু একদম ঘন কালো সুন্দর হবে, এটা যখন আপনারা ব্যবহার করবেন দেখবেন চুলের কিন্তু গ্রোথ হবে তাড়াতাড়ি, চুল লম্বা হবে তাড়াতাড়ি, চুল পড়া বন্ধ হবে। তো এরকম কটন বলের সাহায্যে কিন্তু আমি আজকে এটা ব্যবহার করছি। তো তুলো তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তো এইভাবে ব্যবহার করলে কিন্তু ভীষণ ভালো। এমনি নর্মালি হাত দিয়ে ব্যবহার করলে কিন্তু স্ক্যাল্পে ভালো করে লাগে না, তো সেই জন্য তুলোর সাহায্যে ব্যবহার করবেন।
তো এইভাবে শীতে করে করে হালকা হালকা করে কিন্তু এইভাবে পুরো স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু মেইনলি ভালো করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে, যাতে স্ক্যাল্পের গোড়া অবধি কিন্তু এই সিরামটা যাতে পৌঁছয়। আর এটা কিন্তু একটা মানে কি বলবো, চুলের একটা খাদ্য, প্রোটিন। আমাদের যেমন শরীরে প্রোটিন দরকার হয় তেমনই কিন্তু চুলেরও প্রোটিন দরকার হয়। আর বাইরের হেয়ার কেয়ার ট্রিটমেন্টের পাশাপাশি কিন্তু ভেতর থেকেও কিন্তু চুলকে ভালো রাখার জন্য কিন্তু হেলদি ডায়েট কিন্তু প্রয়োজন আছে। হেলদি ডায়েট চার্ট ফলো করা দরকার, নিয়মিত ফল খাওয়া দরকার, ভিটামিনযুক্ত খাবার খাওয়া দরকার। তো চুলের জন্য যে সমস্ত ভালো সেরকম ধরনের খাবার কিন্তু প্রতিদিন ডায়েট চার্টে রাখা উচিত। তো ভালো হেলদি খেলে, তেল মশলা কম খেলে কিন্তু এমনি চুল ভালো থাকে। তো এরপরে কিন্তু ভালো করে পুরো স্ক্যাল্পে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই হেয়ার টনিকটা বা এই হেয়ার সিরামটা তোমরা যদি প্রতিদিন ব্যবহার করতে পারো, আমি জাস্ট বললাম প্রতিদিন ব্যবহার করতে পারো, শ্যাম্পু করার প্রয়োজন নেই, সপ্তাহে 2 দিন শ্যাম্পু করলেই যথেষ্ট। তো প্রতিদিন ব্যবহার করলেই দেখবে এটা কিন্তু চুলটাকে অনেকটা ম্যানেজেবলও করে দেবে, আর চুলটা সিল্কিও হবে। এমন নয় যে নারকেল তেল আছে বলে এর মধ্যে কিন্তু এটাকে খুব চিপচিপে করে দেবে চুলটা, একদম নয়। যখন এটা ড্রাই হয়ে যাবে চুলটা কিন্তু সেই আগের মতনই আবার সিল্কি হয়ে যাবে, সফট হবে এবং ম্যানেজেবল হবে। তো পুরো চুলে এইভাবে একটা সাইডটাকে লাগিয়ে নিলাম, এরপর ওই সাইডটাও কিন্তু ভালো করে এভাবে লাগিয়ে নেবো, এবং মাথার পেছনের দিকেও কিন্তু স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে এটা। আর আমি যেটা বলছিলাম যে তোমাদের কিন্তু এটা ব্যবহার করার পর পার্লারে গিয়ে কিন্তু নানা দামি দামি ট্রিটমেন্ট অনেকে হেয়ারের জন্য করে থাকে, বোটক্স ট্রিটমেন্ট, আরও আদার্স অনেক ট্রিটমেন্ট হয়। তো সেই সমস্ত ট্রিটমেন্টের কিন্তু প্রয়োজন হবে না, চুল কিন্তু দারুণ সুন্দর ম্যানেজেবল থাকবে। আর তার থেকে বড় সমস্যা আজকালকার দিনে যেটা হেয়ার ফল, প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, তো সেটার কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। আর হেয়ার ড্রায়ার বা এই সমস্ত জিনিসগুলো একটু কম ব্যবহার করা, বা চুলে প্রচণ্ড পরিমাণে হিট দেওয়া, তো সেগুলো একটু কম ব্যবহার করলে কিন্তু চুল ভালো থাকে। আমি কিন্তু সবসময় চুল নর্মালি কোনো হেয়ার ড্রায়ার ছাড়াই কিন্তু চুল শুকোই, ফ্যানেতে এমনি নর্মালি শুকোই। তো সেইভাবেই কিন্তু চুলটা শুকানো উচিত বা শ্যাম্পু করার পর। তো আমি পুরো স্ক্যাল্পে লাগানোর পরে কিন্তু চুলে এরকম গোড়াতে আর পুরো চুলে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো পুরো ভালো করে এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু হালকা হাতে ম্যাসাজ করতে হবে 5 থেকে 7 মিনিট মতন, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নখ দিয়ে কিন্তু ঘষবেন না, হালকা হাতে কিন্তু ফিঙ্গার টিপসের সাহায্যে হালকা হাতে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করবেন। এর ফলে কিন্তু মাথায় রক্তের সঞ্চালন বৃদ্ধি হয়, এবং এটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, চুল পড়া কিন্তু বন্ধ করে দেয়, চুলটাকে কিন্তু আরও ভালো রাখে। তো সেই জন্য কিন্তু হালকা হাতে ম্যাসাজটা ভীষণ দরকার। যে কোনো হেয়ার সিরাম বা হেয়ার টনিক লাগানোর পর কিন্তু ম্যাসাজটা অবশ্যই করবেন। তো আমি এরপর এই যে পুরো স্ক্যাল্পে লাগানোর পর পুরো চুলে কিন্তু একদম আগা থেকে গোড়া অবধি ভালো করে কিন্তু লাগিয়ে নিয়েছি। এই হেয়ার টনিকটা যতটা ছিল ততটাই আজকে লেগেছে আমার চুলে। তো এরপর আমি কিন্তু ভালো করে হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি। এইভাবে একটু হেড ম্যাসাজ বা স্ক্যাল্পে ম্যাসাজ করবে, দেখবেন অনেকটা রিল্যাক্স লাগে। রাতে ঘুমানোর আগে এটা করলে তো আরও বেশি দেখবেন ঘুমটাও ভালো হয়। তো ভীষণ ভালো, এটা আপনারা দিনে যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারেন, দিনে একবার করে ব্যবহার করবেন, দেখবেন 7 দিনে কিন্তু আপনারা রেজাল্ট বুঝতে পারবেন যে চুলের অনেকটা মানে পড়াটা বন্ধ হচ্ছে। আর এগুলো যেহেতু হোম রেমেডি, তো ধৈর্য ধরে ব্যবহার করবেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। কিন্তু আপনাদের কিন্তু পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করতে হবে না। আর এরপরে যখন এটা ম্যাসাজটা হয়ে যাবে, তারপরে একটা চিরুনির সাহায্যে ভালো করে চুলটা একবার আঁচড়ে নেবেন, কারণ হেয়ার সিরামটা লাগানোর পর বা ম্যাসাজ করার পর অনেক সময় চুলে জট বেরোয় যেতে পারে। তো সেই জন্য কিন্তু যাতে চুলে কোনো রকম জট না থাকে, তো সেই জন্য কিন্তু ভালো করে চুলটা ছাড়িয়ে নেবেন। আর দেখবেন তারপর চুলটা শুকিয়ে গেলে চুলটা অনেক বেশি সিল্কি সফট সুন্দর লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।